এই যে এখন আমি এই ঠাকুরবাটার থেকে জেনে নেব এই রাজবাড়ির সম্পর্কে। এখন আমরা এই রাজবাড়ির ভেতরে ঢুকছি, দেখি কি আছে ভেতরে। দেখতে পাচ্ছেন এই হে গাইস, গুড মর্নিং। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা যাচ্ছি আন্দুল রাজবাড়ি। মেসোও যাচ্ছে আমার সাথে আর মাসিও যাচ্ছে। মাসি জলের ট্যাঙ্কের ওখানে দাঁড়িয়ে আছে। আজকে আবার একটা নতুন নিত্য জিনিস আপনাদের দেখাবো, চলুন। মাসি এই যে দাঁড়িয়েছিল জলের ট্যাঙ্কে আমাদের জন্যে। এখান দিয়ে টোটো করে উঠবো এবার। টোটো করে একদম দাসনগর যাবে। একটু হাই করে দাও। হাই। এখন টোটোতে উঠে পড়েছি আর মেসোরা ওইদিকে বসে আছে। যেখানে মেসো আর মাসি বসে আছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা দাসনগর স্টেশনে চলে এসেছি, এখান থেকে টিকিট কাটবো। এই যে এখন আমি টিকিট কাউন্টারে টিকিট কাটছি, দেখতেই পাচ্ছেন। এই যে এখন টিকিট কাটা হয়ে গেছে, এবার লোকাল ট্রেনে উঠবো, তারপর একদম আন্দুল। এই যে লোকাল ট্রেন চলে এসছে। যাই হোক, এখন উঠে পড়েছি ট্রেনে। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। আর এখন নেমে পড়েছি আন্দুল স্টেশনে। এবার বাইরে যাবো, বাইরে গিয়ে টোটো ধরবো। কতক্ষণ লাগে? এখন উঠে পড়েছি আন্দুল স্টেশন দিয়ে বেরিয়ে টোটোতে। আর জিজ্ঞেস করলাম 7-8 মিনিট লাগবে রাজবাড়ি এখান থেকে। মাসি কেমন লাগে? ভালো। মাসি আমার সাথে এই প্রথমবার যাচ্ছে। ব্লগ যখন করি মাসি কোনোদিন যায়নি, ফার্স্ট টাইম মেসোকে নিয়ে যাই। মাসি যাচ্ছে এবারে, ভালো লাগছে। আর এইদিকে মেসো বসে আছে। এখন আমরা রাজবাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমার পেছনে রাজবাড়িটা। আপনাদের এবার বাইরের সব দৃশ্য দেখাবো, রাজবাড়ি দেখানোর আপনাদের চেষ্টা করব। চলুন। এই ঠাকুরবাটার থেকে জেনে নেব এই রাজবাড়ির সম্পর্কে। রাজবাড়িতেই থাকে ঠাকুরবাটা। একটু বলুন রাজবাড়ির সম্পর্কে। রাজবাড়ির সম্পর্কে কি বলবো, যে রাজা রানী ছিল তারা মারা গেছে। হ্যাঁ। তাদের রাজার ভাগনারা আছে এখন। আচ্ছা। তারা ভাগনাদের বউরা আছে, হ্যাঁ, আর তাদের ছেলেরা আছে। আচ্ছা। হ্যাঁ, একজন হাইকোর্টের উকিল, একজন ভালো জায়গার চাকরি করে, একজন গাড়ি চালায়। হ্যাঁ, এই পরিবেশ মানে এইটুকু আছে পরিবার, আর কেউ নেই। আর যে রাজার নামটা একটু বলুন। রাজনারায়ণ রায়। হ্যাঁ। হ্যাঁ, আগে রায় ছিল, এখন মিত্র হয়েছে। এখন ভাগনারা আছে তো, ভাগনারা মিত্র করে নিয়েছে। আচ্ছা, এটা তো কত বছর পুরনো হবে? পুরো 400 বছর। 400 বছর পুরনো, দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ, যার থেকে শুনে নিলাম। হ্যাঁ, এইটা 400 বছর চলছে। 400 বছর পুরো চলছে। অনেকেই ভিডিও হচ্ছে, বললে হবে না। অনেক ছেলেরাই আছে, একটা সময় চাই বকার, ওটাই কি ছিল। একজন এসে আসানসোল থেকে, দেখতে পাচ্ছি এখানে অনেক দূর দূর থেকে ব্লগ করতে আসে এই রাজবাড়ি, আছে। আসানসোল থেকে। হ্যাঁ, অনেক দূর দূর থেকে সব আছে। ঠিক আছে, কথা বলে খুব ভালো লাগলো। আপনারা হ্যাঁ, শোনালেন ঠিক আছে। হিস্ট্রিটা। তা তো হিস্ট্রিটা কিছুই বলতে পারিনি তোমাকে। ঠিক আছে, যতটুকু জানেন আপনাদের শোনালেন। ওই তো, হ্যাঁ, ঠিক আছে, যতটুকু জানি। দেখলেন রাজবাড়ির সম্পর্কে ঠাকুমা বলো যা দিদা যাই হোক, খুব ভাল লাগলো শুনে অজানা গল্পগুলো এই রাজবাড়ি। আর দিদাটাই বললো এখানে একটা দুর্গা মন্দির আছে, গিয়ে তুলে নিয়ে আসো ভালো। তাই এই দুর্গা মন্দিরের কাছে আমরা যাচ্ছি। এইটাই হচ্ছে দুর্গা মন্দির,
দেখুন সামনে কত গাছপালা ভর্তি হয়ে গেছে। দুর্গা পুজোয় খুব বড় করে পুজো হয় এই মন্দিরটায়। দুর্গা মন্দিরটা বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করলাম, কারণ তালা দিয়া বাইরে, তাই ভেতরে ঢুকতে পারলাম না। ও ক্যামেরা উপর করে আমাকে তুলতে হলো। দেখলেন যতটা দেখানোর চেষ্টা করেছি তাও বাইরে দিয়ে। ভালো হবে। এখন আমরা এই রাজবাড়ির ভেতরে ঢুকছি, দেখি কি আছে ভেতরে, চলুন। দেখতে পাচ্ছেন কেমন সব গাছপালা ভর্তি হয়ে গেছে। একটু এই দিকটা দেখাতে বলবো, আগেকার মতন সব পুরোনো জিনিসগুলো, জানলা টাল্লা এখনো আছে। ভয় ভয় লাগছে, এটা রাত্রিবেলা এলে পুরো তাহলে অন্ধকার থাকে মনে হচ্ছে যতটা সম্ভব। না লাইট আছে মানে, দেখতেই পাচ্ছেন এই চা, দেখুন এত শ্যাওলা কাদা পড়ে যাচ্ছে, পুরো গাছে ভর্তি হয়ে গেছে। আগেকার যেমন আর রাজবাড়ির সামনেই এখানে আছে মাঠ, এই মাঠে খেলা হয় বললো, ফুটবল সব কিছু। কাদাতে ভর্তি হয়ে গেছে বৃষ্টির জন্যে। মাঠটা অনেক কিছু খেলা হয়, বেশিরভাগ ফুটবল খেলাই হয় মাঠে, ফুটবলেরই মাঠ মনে হচ্ছে। মেসো বলো কেমন লাগলো? সুন্দর। দিদা ঠাকুমার কাছে কথা শুনলাম, বংশধর বিরাট বংশ, 400 বছর বয়স রাজবাড়ির। আমরা আর কতটুকু জানি, যতটুকু দেখালাম। আর এসেও পেয়েও গেলাম একজনকে, দিদাকে, সে আমাদের শোনালো। মাসির কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ছোট থেকে উনি আসেন এখানে, ঠাকুমাকে দেখে আরো ভালো লাগলো। ঠাকুমা ঠাকুমা সবকিছু বললো, খুব ভালো সুন্দর লেগেছে, খুব ঠাকুমা ভালো। খুব ভালো। আমারও খুব ভালো লাগলো দেখলেন শুনে। আপনারা। আর কি বলার আছে, ছোটখাটো মাঠ আপনাদের দেখে দিচ্ছি, পাশে আছে খেলা, দেখতে পাচ্ছেন পিছনে। দেখুন এখানে কি সুন্দর পায়রা বসে আছে, বাবু আমার মাঠে একটা ছবি দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে পায়রাগুলো বসে আছে বলে। যাই হোক, এবার রাজবাড়ি দেখানো আপনাদের কমপ্লিট, যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর। এখন এবার বাইরের দিকে যাচ্ছি, এবার একটু কিছু খাবো। তাই খাবে তো কিছু? নিশ্চয়ই। চলুন। মেসোরা বললো একটু মিষ্টি খাবে, তাই মিষ্টি কিনছে, মাসিও খাবে বললো। আর আমি খাবো না, আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, আমার মিষ্টি অতটা ভালো লাগে না। আর অনেকজনই বলেছে সুজল দাস কেন সবসময় ভিডিওতে কোল্ড ড্রিঙ্কসটাই খাই, কেন তোমরা জানো আমার কোল্ড ড্রিঙ্কসটাই ফেভারিট, তাই কোল্ড ড্রিঙ্কসটাই খাই, আমি খাচ্ছি। যাই হোক, এবার টোটোতে উঠে পড়েছি, সব ঘোরা কমপ্লিট। এবার এখান থেকে টোটো করে যাচ্ছি আন্দুল স্টেশন, স্টেশন থেকে আবার লোকাল ট্রেনে চাপবো, চেপে আমাদের রাজনগরে নামবো, ওখান থেকে টোটো করে একদম বাড়ি। খুব সুন্দর লাগলো আজ ঘুরে। মাসি এলো ফার্স্ট টাইম আমার সাথে ব্লগ করতে, মানে মাসি বলছিল ব্লগ করতে যাবি, আমাকে নিয়ে চল জায়গাটা ঘুরবো, তাই মাসিকেও নিয়ে এলাম, খুব ভালো লাগলো। আন্দুল স্টেশনে চলে এসেছি, এখন ডাউন লাইন ট্রেন নেই, লোকাল বসে আছি। আর লোকাল ট্রেনে উঠে ঠিকানা সব মৌলিগ্রাম, সাঁতরাগাছি, রামরাজতলা, দাঁতপাড়া দেখি। ডাউন লাইনে লোকাল ট্রেন চলে এসছে এবার। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিল। যাই হোক, দাসনগরে নেমে গেছি, এবার বাইরে গিয়ে টোটো ধরবো, তারপর বাড়ি। ও আজকে যা রোদ্দুর, এই কদিন বৃষ্টি হচ্ছিল, আজকে আবার এত রোদ্দুর। এই প্রথমবার মনে হয় আমি বলছি বৃষ্টি হবে, আবার ব্লগ করতে যাচ্ছি, ঠিক আজকে বৃষ্টি হয়নি, রোদ্দুর উঠে। মাসি কি অবস্থা? প্রচন্ড গরম।
পারা যাচ্ছে না, জল পিপাসা পাচ্ছে। একটা বোতল কিনবো, এবার জল খাবো। উঠে পড়েছি টোটোতে। বাপরে বাপ, যা অবস্থা, আজকে ঘেমে চান করে গেছিলাম, কিন্তু আমি ব্লগ করবোই। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, এটা বিশাল দাদা। চলো একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলি। years later. ফাইনালি এইসবে ঘরে ফিরলাম। মেসোরা ওই দিক দিয়ে বাড়ি চলে গেল আর আমি ঘরে চলে এলাম। আজকে খুব মজা করলাম রাজবাড়িতে গিয়ে, খুব সুন্দর লাগলো জায়গাটা। আর আপনাদের কেমন লাগলো বলবেন। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে।